কালকে যে ভাঙচুরটা হয়েছে, আমরা চাই এরকম ভাঙচুর আরও হোক। কারণ বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে কোনো বাহিরের রাষ্ট্রে পণ্য থাকতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা ইসরায়েলের সাপোর্ট করে। তো আমি মুদির দোকানদারকে বলতে চাই, আপনারা এই পণ্য অর্ডার দিবেন না, তাহলে এই হামলাটা আপনাদের উপরেও আসতে পারে। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি সুরক্ষা রাখতে চান, তাহলে এই যে বিদেশি পণ্য আছে, এগুলো আপনারা অর্ডার করা থেকে বিরত থাকুন। নাহলে তো দেখতেই পেলেন সোশ্যাল মিডিয়ায় এই যে ঘটনা, কেএফসি আর বাটার যে অবস্থা হয়েছে, এটা ঠিক পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে। ঠিক আছে? তো বাহির রাষ্ট্রের যত মানুষগণ আছেন, তারা বাংলাদেশ ছেড়ে চলে যান। আপনাদের মতো বেধর্মী আমাদের দেশে দরকার নেই। যদি থাকেন, তাহলে মুসলমানদের বাইরে আপনাদের পাছার ছাল তুইলা নেওয়া হবে। ঠিক আছে? যদি কথা ভালো না লাগে, তাহলে থাকেন বাংলাদেশে। সময় হলে বুঝতে পারবেন বাঙালি কী জিনিস। বাঙালি যে সময় একসাথ হয়, তখন পৃথিবীর পরাশক্তিও হেরে যাবে। শুধু বাংলাদেশের অস্ত্র নাই, নাহলে ইন্ডিয়ার আসাম টাসাম এগুলো সব আমাদের হয়ে যেত এতদিনে। তো কথা হচ্ছে গিয়া, বর্তমানে বিদেশি পণ্য যেন বাংলাদেশে এক্সপোর্ট হয়তো বন্ধ হবে না, কারণ বহির্বিশ্বে একটা পলিটিক্যাল সিস্টেম আছে, যে সিস্টেমের কারণে হয়তো বাংলাদেশ ম্যানেজমেন্ট বা বাংলাদেশের সরকারি দায়িত্বে যারা আছে, তারা এটাকে একেবারে সরাসরি তাদের মুখে বলতে পারবে না যে আপনাদের পণ্য আমরা নেব না। কিন্তু এটা আমাদেরই বর্জন করতে হবে এবং ব্যবসায়ীদেরকে বলে দিতে হবে যে আপনারা কখনোই এইসব পণ্যের অর্ডার দিবেন না। তো আমি যারা ইসলামপন্থী ভাই ব্রাদার, যারা সহ্য করতে পারেন না প্যালেস্টাইনের নির্যাতন, প্যালেস্টাইনের উপরে যে নির্যাতনটা হচ্ছে, যারা সহ্য করতে পারতেছেন না, তারা একটা গঠনমূলক কাজ করুন, যাতে বাংলাদেশে প্রতিটা মুদির দোকানে মেসেজ দিয়ে দিন যেন ওই যে বিদেশি পণ্য তারা অর্ডার আর না করে। ঠিক আছে?